এই লোকটা অনেক গরিব হওয়ায় তার পরিবারের কেউ তাকে পছন্দ করে না। কিন্তু একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার শরীরে কেমন অদ্ভুত পরিবর্তন এসেছে। দেখতে দেখতে সে একটা রোবটিক মানুষে পরিণত হয়ে যায়। কিন্তু এই বিষয়ে তার পরিবারের কাউকে সে কিছুই জানায় না। আর এই শক্তি ব্যবহার করে সে তার গোটা পরিবারের ভাগ্য বদলাতে চেষ্টা করে। কিন্তু এদিকে শোনা যায় শহরের অন্য একটা ছেলের মাঝেও নাকি এমন এক অদ্ভুত সুপার পাওয়ার চলে এসেছে। আর তারপর থেকেই শহরের মানুষের সাথে ঘটতে শুরু করে আজব আজব সব ঘটনা। কিভাবেই বা এলো তাদের মাঝে এমন অদ্ভুত শক্তি, আর এই শক্তির ফলে তাদের সাথে ঠিক কি কি ঘটে। বলছিলাম 2018 সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন জাপানিজ অ্যাকশন মুভি ইনুই আশিকি সম্পর্কে। তো চলুন দেরি না করে গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই। এই পরিবারের প্রধান হলো এচিরো। সে সারা বছর কঠোর পরিশ্রম করে তার পরিবারকে সবসময় ভালো রাখার চেষ্টা করে। সে তার সারা জীবনের ইনকাম জড়ো করে তাদের জন্য একটা বাড়ি কিনেছে। সে ভেবেছিল হয়তো তার পরিবারের সবাই বেশ খুশি হবে, কিন্তু এত পরিশ্রম করেও পরিবারের কারো কাছেই সে সম্মান পায় না। তার স্ত্রী সন্তান কেউই তাকে ভালো চোখে দেখে না, বরং মনে করে সে হচ্ছে পাগল। তাকে সময় দেওয়া মানে তাদের মূল্যবান সময় নষ্ট করা। এমনকি তার সন্তানরা তার পরিচয় দিতে বাবা বলে ডাকতে লজ্জা পায়। এচিরো অত্যন্ত সরল সোজা হওয়ার কারণে সে কোথাও মূল্যায়ন পায় না। এমনকি তার অফিসে ম্যানেজার তার কাজের কোনো দাম দেয় না। অফিসের বসও যখন তখন তাকে যা তা কথা শুনিয়ে দেয়। তার কোনো বন্ধুও নেই, সে কারোর সাথে মিশতে পারে না। পরিবারের জন্য এত কিছু করেও দিন শেষে তার একাকিত্বে ভুগতে হয়। একাকিত্বের ফলেই এক পর্যায়ে সে অসুস্থ হয়ে যায়। চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে জানায় সে কঠিন দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার হাতে আর বেশি সময় নেই, সে মারা যাবে খুব অল্প সময়ের মধ্যেই। এমন একটা কথা সে তার পরিবারের সাথে শেয়ার করতে চায়। কিছুটা হলেও তার দুঃখ একটু কমাতে চায়। সেই সময় তার স্ত্রীকে ফোন করে, কিন্তু তার পরিবারের সবাই তো মহাব্যস্ত। তার কথা শোনার মতো কোনো সময় তাদের হাতে নেই। তাই তার এমন কঠিন অসুখের কথা সে আর কাউকে জানাতেও পারে না। তার এই অসুখী জীবনে ক্ষণিক সুখের বার্তা হিসেবে সে একটা কুকুরকে খুঁজে পায় এবং সে কুকুরকে নিয়েই তার সুখের সময়টুকু কাটায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই কুকুরের কথা তার স্ত্রী জেনে যায়, আর তার স্ত্রী একদম সহ্য করতে পারে না। তার স্ত্রী কুকুরটাকে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসতে বলে। তখনই তাকে সহ তার কুকুরকে বাসা থেকে বের করে দেয়। এচিরোর কুকুরটাকে ফেলে আসতে ভীষণ কষ্ট হয়, কিন্তু তবুও সে তাদের বাড়ি থেকে অনেক দূরে একটা পার্কে কুকুরটাকে রেখে আসতে যায়। কিন্তু সেখানেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা, আর এখান থেকেই তার জীবনটা একটা নতুন দিকে মোড় নেয়। সেখানে এচিরো একটা স্পেসশিপ দেখতে পায়, আর কোনো কিছু বুঝে ওঠার আগেই সেটা হঠাৎ তার উপর ক্রাশ করে এবং সেখানে সে জ্ঞান হারায়। ভাগ্যচক্রে সেখানে হিরো নামে এক ছেলেও সেই একই দুর্ঘটনার শিকার হয়, অর্থাৎ তার উপর স্পেসশিপ ক্রাশ হয়। তো যাই হোক, পরদিন সকালবেলায় জ্ঞান ফেরার পর এচিরো উঠে দেখতে পায় সে সম্পূর্ণরূপে ঠিক আছে এবং সে পার্ক থেকে কুকুরটাকে তার সাথে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর তার কাছে সবকিছু আজব লাগতে শুরু করে। আগে যে কাজগুলো সে করতে পারতো না, সেই কাজগুলো সে এখন অনায়াসে করতে পারে। আরো দেখতে পায় সে তার ভিতরে কিছু অদৃশ্য ক্ষমতা অনুভব করছে। এসব দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং পানি খেতে থাকে। পানি খাওয়ার পর সে তার রুমে চলে যায়। রুমে এসে সে তার হাত দেখতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় তার হাতগুলো জ্বলে উঠছে। সাথে সাথে হাতের নখ খুলে গিয়ে নখের ভেতরে কিছু একটা দেখা যাচ্ছে। সে নখ দিয়ে তার গলায় টাচ করতেই তার গলা আর হাত খুলে যায়। তখন সে বুঝতে পারে স্পেসশিপ ক্রাশ করার ফলেই তার এমন সব পরিবর্তন হয়েছে। এখন সে মানুষ রূপে একটা মেশিনে পরিণত হয়েছে। অপরদিকে হিরোরও সেই একই অবস্থা হয়, কারণ ওই স্পেসশিপ ক্রাশ করার সময় সেও ওইখানে ছিল। তবে হিরো খুব ভালোভাবে এই টেকনোলজি দ্রুত নিজের ভিতর আয়ত্ত করে নেয়। হিরো এখন মানুষ রূপে মেশিনে পরিণত হয়েছে। হিরোর ভিতরের এই অদৃশ্য পাওয়ারের কথা তার বন্ধু নিককে জানায় এবং সে প্রায় সময় এই পাওয়ারের পরীক্ষা করতে থাকে। হিরো এখন তার আঙ্গুল দিয়েই গুলি করতে পারছে। তাছাড়া সে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস নিজের ইচ্ছা খুশি মতো কন্ট্রোল করতে পারে। আর তার এমন সব ক্ষমতা দেখে তার বন্ধুও ভীষণ অবাক হয়। হিরো মূলত সবসময় একা একা থাকে। পৃথিবীতে আপনজন বলতে এখন শুধুমাত্র তার মা আছে, কারণ অনেক আগেই টাকার কারণে তার বাবা তার মাকে ছেড়ে চলে গিয়েছে। তাই হিরো সবসময় তার মাকে খুশি রাখতে চায়, কিন্তু তাদের পরিবারের অবস্থা অনেক শোচনীয় হয়
সে তার মায়ের জন্য কখনোই কিছু করতে পারেনি, আর এই কারণেই সে সবসময় নিজের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকে। আর এসব কারণে সে এখন একটা মানসিক রোগীতে পরিণত হয়েছে। যদি সে কোনো সুখী মানুষ দেখে বা কাউকে উচ্চ স্বরে হাসতে দেখে, তাহলে তার ভীষণ রাগ হয়, তাদেরকে মেরে ফেলতে ইচ্ছে হয়। এদিকে অ্যাচিরো একদিন অফিসে যাওয়ার পথে দেখতে পাই একটা কবুতর অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছে। সে তার হাত দিয়ে ছুঁতেই আশ্চর্যজনকভাবে কবুতরটা সুস্থ হয়ে যায়। এটা দেখে অ্যাচিরো অনেক খুশি হয় আর তার অদৃশ্য পাওয়ার বুঝতে পারে। ঠিক তখনই আশ্চর্যজনকভাবে তার কানে কান্নার আওয়াজ আসে। সে অস্থির হয়ে ওঠে আর কান্নার আওয়াজের পিছু করে। সেই কান্নার আওয়াজ হসপিটালে এক বেড থেকে আসছে। সেখানে গিয়ে দেখে এক মা তার সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েছে, কারণ তার বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর বাঁচবে না। সে ভিতরে যায় আর অসুস্থ বাচ্চার মাথায় হাত রাখে। হাত রাখতেই সে বাচ্চাটা সুস্থ হয়ে যায়। এটা দেখে অ্যাচিরো আবারও খুশি হয়ে যায়। সে মনে মনে ঠিক করে নেয় এখন থেকে যতটা সম্ভব হয় তার পাওয়ার দিয়ে মানুষকে সাহায্য করবে, মানুষের বিপদে পাশে দাঁড়াবে, মানুষের চোখের কান্না মুছে দিবে। অপরদিকে হিরো তার অলৌকিক পাওয়ার পেয়ে নিজেকে এই পৃথিবীর রাজা মনে করে এবং তার ক্লাসের সহপাঠীদের উত্ত্যক্ত করতে থাকে, তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করতে থাকে। সে ঠিক করে এবার সে সবার উপরে প্রতিশোধ নিবে। তাই প্রথমেই সে তার বিশ্বাসঘাতক বাবাকে মারার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সবাইকে অনেক খুশি দেখে সে আরো রেগে যায় আর তাদেরকে মারার চেষ্টা করে, কিন্তু কোনো একটা কারণে মারতে পারে না। সে সেখান থেকে ফিরে আসার সময় সে রাস্তায় একা একা হাঁটছিল। তখন সেখানে আরো একটা পরিবারের আনন্দ মজার হাসির শব্দ শুনতে পায়। এটা সে কোনোভাবেই সহ্য করতে পারে না, তার প্রচুর পরিমাণে রাগ হয়। তখনই সে বাসায় ঢুকে পড়ে এবং সে হাসি খুশি থাকা পরিবারটার সবাইকে আঙ্গুল দিয়ে গুলি করে মেরে ফেলে। পরদিন সকাল হতেই এই খবরটা সারা শহর ছড়িয়ে পড়ে। টিভির সংবাদে দেখানো হয়। এই নিউজ থেকে হিরোর বন্ধু নিক বুঝে যায় এই হত্যাকাণ্ড হিরোই ঘটিয়েছে, কারণ হিরো ছাড়া এই কাজ করা কারো পক্ষেই সম্ভব না। আর এসব কারণেই হিরোর বন্ধু নিকের সাথে তার কথা কাটাকাটি হয়, তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ছোটবেলার বন্ধুত্ব হারিয়ে এই স্বার্থপর শহরে সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। হিরো তখন জানতে পারে তার মা অসুস্থ। অ্যাচিরো এসব পাওয়ারের কারণে নিজের কাজে মন দিতে পারে না। দিন দিন বেশি কথা শুনতে হয় বসের কাছে। নিজের চাকরিটা বাঁচাতে বসের কাছে আকুতি মিনতি করতে হয়। বাসায় ফিরে থাকতে হয় আরো এক অশান্তিতে। বাড়ির লোক তো তাকে বুঝতেই চায় না, দোষারোপ করতে থাকে সবকিছুর জন্যই। তার স্ত্রী তাকে জানায় তার ছেলে আর পড়াশোনা করতে চায় না, আর তার মেয়ে অন্য কলেজে অন্য সাবজেক্ট নিয়ে পড়তে চায়। সে আরো জানতে পারে তার স্ত্রী অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তখন সে তার ছেলেকে বলে, তোমার জীবন তুমি যেভাবে চাও বাঁচতে পারো, আর তার মেয়েকে বলে, তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেই বিষয় নিয়ে পড়ো। সবাই তাকে তুচ্ছ করে দেখতে থাকে। অ্যাচিরো এসব বিষয়ে চিন্তা ভাবনা করতে করতে খুবই ভেঙে পড়ে, তার রুমের ফ্লোরে পড়ে কান্নাকাটি করে। ঠিক সেই সময় তার কানে আবারও এক কান্নার আওয়াজ ভেসে আসে। অ্যাচিরো ব্যাকুল হয়ে ওঠে এবং তার বডি থেকে জেট বুস্টার বের হয় এবং সে আকাশের দিকে উঠতে থাকে আর ছুটে চলে যায় সেই কান্নার আওয়াজের ওখানে। গিয়ে দেখে হিরোর বন্ধু নিক কাঁদছে, কারণ তার চোখের সামনে তার ছোটবেলার বন্ধু বিপথে চলে গেছে, দিনকে দিন অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে পড়ছে, কিন্তু তার হাতে কোনো কিছুই করার নেই। এসব তার ভালো লাগছে না। সে এই পরিস্থিতি কোনোভাবে মেনে নিতে পারছে না। সেখানে নিক জানায়, একমাত্র আপনি পারবেন আবার আমার বন্ধুটাকে বাঁচাতে, এই পথ থেকে ফিরিয়ে আনতে। কিন্তু অ্যাচিরো তো চিন্তায় পড়ে যায়, সে কিভাবে করবে এমন কিছু কোনো উপায় খুঁজে পায় না। তখন নিক তাকে তার অলৌকিক শক্তি কিভাবে কাজে লাগাতে হয় তার ট্রেনিং দিতে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। অ্যাচিরো তার সাথে কুকুরটাকেও নিয়ে যায়। নিশানা ঠিক করা, আঙ্গুল থেকে গুলি বের করা অনুশীলন করতে থাকে। সে সময় অ্যাচিরোর পানির পিপাসা পায় আর সে ভুলে অ্যাসিড পানি খেয়ে নেয়, যার ফলে তার ভিতরের মেশিন সেটা গ্রহণ করতে পারে না। পানি দ্রুত গতিতে বাইরে বের করে দেয়, মেশিনটা দুর্বল হয়ে যায়। এদিকে হিরোর মার ক্যান্সার ধরা পড়েছে। সে তার মাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ঠিক সেই সময় তাকে গ্রেফতার করতে সেখানে পুলিশ চলে আসে, কারণ হত্যাকাণ্ডের ঘটনা পুলিশ জেনে গেছে। হিরো তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে পুলিশদেরকে শুট করে তার মাকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে তখন সকলেই তার মাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, আজে বাজে কথা বলে। তার মাকে সবাই বলে তার ছেলের এমন দশার জন্য তার মাই দায়ী, তাকে সঠিক শিক্ষা দিতে পারেনি। তার মা এসব শুনে অনেক কষ্ট পায়। সে এসব অপমান মেনে নিতে না পেরে আত্মহত্যা করে।
মুহূর্তে এই নিউজ ছড়িয়ে পড়ে টেলিভিশনে। এখন ওই শহরের মোস্ট অফ দ্য ক্রিমিনাল পর্যায়ে চলে যায় হিরো। তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। হিরো তখন আশ্রয় নেয় তার প্রেমিকার বাসায়। আর তখনই মনে মনে ঠিক করে, আমার মাকে যারা কষ্ট দিয়েছে, যাদের জন্য আমার মা মারা গেছে, তাদেরকে আমি ছাড়বো না, তাদের প্রত্যেককে মেরে ফেলবো, তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিবে। যার কারণে হিরো অলৌকিক শক্তি দিয়ে সবার ইলেকট্রিক ডিভাইস গুলো হ্যাক করে এবং এক এক করে প্রত্যেককে গুলি করে মারতে থাকে। যেমনটা আগে বলেছিলাম যে হিরোর জীবনে এক ভয়ঙ্কর অতীত আছে, যার ফলে সে এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে। তার কোনো রকম মায়া নেই কারো প্রতি ভালোবাসা। আর এচিরো এসব বিষয়গুলো বুঝতে পারে এসব হিরোই করছে। তখন এচিরো তার পরিবারের সবাইকে কম্পিউটারের ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস সমূহ থেকে দূরে থাকতে বলে। কিন্তু হাজার বলেও কোনো লাভ নেই। এচিরোর কথা তো তার পরিবার কখনো শোনে না, গুরুত্ব দেয় না, বিশ্বাসও করে না। হিরো তার এই অলৌকিক শক্তির কথাগুলো তার প্রেমিকাকে বলে। সবকিছু দেখানোর জন্য তার জেট বুস্টার ব্যবহার করে আকাশের দিকে শূন্য উঠতে থাকে। তখন তার প্রেমিকা তাকে বোঝায় সে যে কাজগুলো করছে মোটেও ঠিক নয়, এখান থেকে ফিরে আসতে। তখন সে তার প্রেমিকাকে কথা দেয় সে আর এই খারাপ কাজ করবে না, সে ভালো হয়ে যাবে। আর তার প্রেমিকা আশায় থাকে হিরো ভালো হয়ে যাবে, আগের মতো স্বাভাবিক জীবন যাপন করবে। এমন সময় হিরো ঘুমিয়ে পড়ে আর তার প্রেমিকা রান্নাঘরে পানি খেতে যায়। পানি খেয়ে সেই দেখে পুলিশ তাদেরকে ঘিরে ফেলেছে। সে মুহূর্তে হিরোকে জাগিয়ে দেয়। সেই মুহূর্তে হিরো জেগে গিয়ে তার প্রেমিকাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পুলিশ গুলি ছুটতে থাকে। পুলিশের গুলিতে হিরোর কিছুই হবে না, কারণ সে তো একটা মেশিন। কিন্তু তার প্রেমিকাকে অনেক বাঁচানোর চেষ্টা করেও আর বাঁচাতে পারেনি পুলিশের গুলি থেকে। তার গায়ে গুলি লাগে এবং সে সেখানেই মারা যায়। হিরোর মাকে হারানোর পরে শেষ ভালোবাসা এবং শেষ আশ্রয় ছিল তার প্রেমিকা, কিন্তু সেও এখন আর রইল না। হিরো এটা মোটেও সহ্য করতে পারেনি। সে আরো রেগে যায় আর প্ল্যান করতে থাকে পুরো পৃথিবীর মানুষকে সে মেরে ফেলবে। মুহূর্তের ভিতর সে সমস্ত কম্পিউটার স্ক্রিন, বিল্ডিং স্ক্রিন, ফোনের স্ক্রিন, ইলেকট্রিক ডিভাইস হ্যাক করে নেয় আর প্রতিটা মানুষকে সে মারতে শুরু করে। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখের সামনেই হাজার হাজার মানুষ মারা যেতে থাকে আর বাকিরা এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। যারা বেঁচে গিয়েছিল তারা ভেবেছিল এগুলো নিহাতই কোনো মজার বিষয়। তার ভিতর এচিরোর পরিবারও ছিল, কারণ তারা তো কখনোই এচিরোর কথা শোনেনি। এদিকে এচিরো সবাইকে বাঁচানোর জন্য তার নিজের পাওয়ার ব্যবহার করে সকল কম্পিউটার স্ক্রিন হ্যাক করে সবাইকে তাদের ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে থাকতে বলে। এচিরোর এই কথা অনেকেই শুনেন, এর ফলে ভয়ঙ্কর মৃত্যু কিছুটা হলেও কমতে থাকে। আগেই দেখেছি এচিরো মানুষকে তার এই অলৌকিক পাওয়ার দিয়ে সাহায্য করতে চায়, সকলের বিপদে পাশে দাঁড়াতে চায়। এক পর্যায়ে হিরো তার অস্ত্রগুলো মিসাইল আকারের ব্যবহার করে প্রতিটা বিল্ডিং এ ফায়ার করতে থাকে। বিল্ডিং গুলো বিধ্বস্ত হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে এমন সময় এচিরো এসে পৌঁছায় তার সামনে। তখন তাদের দুজনের ভিতর মারামারি শুরু হয়। হিরো তখন এচিরোর পিছে পড়ে যায় এবং দুজনই শূন্যের উপরে উঠতে থাকে। এমন সময় হিরো এক পাইলটকে মারার চেষ্টা করে। এচিরো পাইলটকে বাঁচিয়ে নেয়। পাইলটকে বাঁচিয়ে নেওয়ার জন্য হিরো আরো রেগে যায়। এবার আর এচিরোর হিরোর হাত থেকে রক্ষা নাই। তো তাদের দুজনের এই ধাওয়া পাল্টা ধাওয়া চলতেই থাকে। এমন সময় বুদ্ধি করে এচিরো হিরোকে সেই অ্যাসিড পানি খাইয়ে দেয়। যেহেতু হিরো একটা পাওয়ারফুল অ্যাডভান্স মেশিনে পরিণত হয়েছিল, সেজন্য কাজ হতে একটু দেরি হয়। আর এচিরোর মেশিন প্রথম থেকে একটু দুর্বল থাকে। এমন সময় এচিরো আকাশে উড়ে যায়, অর্থাৎ পৃথিবী থেকে দূরে যেতে থাকে। সেখানে আবার তাদের মারামারি শুরু হয়। এমন সময় হিরোর অ্যাসিড পানির কাজ শুরু করে। সে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ঠিক সেই সময় এচিরোর ভিতরে সবচেয়ে যে পাওয়ারফুল অস্ত্র ছিল তা দিয়ে তাকে আক্রমণ করে। এরপর এচিরো ভাবে হিরোকে হয়তো সে শেষ করে দিয়েছে, আবারও পৃথিবীতে ফিরে আসে আর তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে। তার মেয়েও আহত হয়েছিল বিল্ডিং ধসের মাঝে। তার পাওয়ার দিয়ে তার মেয়েকে সারিয়ে তোলে। ঠিক সেই সময় আবারও হিরো সেখানে চলে আসে। এচিরোকে আচমকা পেছন থেকে লাথি মেরে ফেলে দেয়, কারণ এচিরো হিরোকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না। হিরো এচিরোকে মারতে থাকে এবং তার মেয়েকেও গুলি করে দেয়। হিরো এতটাই রেগে যায়, আবার এচিরোকে মারতে থাকে আর তার মেয়েকেও তুলে নিয়ে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। এটা দেখে এচিরো অনেক আকুতি মিনতি করে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু হিরো কোনো কথাই শোনে না। আর এচিরো তার মেয়েকে নিচে পড়তে দেখে প্রচুর জোরে চিৎকার করে ওঠে, খুব হাইপোর্ট হয়ে যায়। এই সময় হঠাৎ করে তার ভিতরে এক অদ্ভুত শক্তি অনুভব করে। মেশিনগুলো আরো বেশি সক্রিয় হয় আর সেই শক্তি দিয়েই হিরোকে মেরে দেয়। তারপর সে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে তার মেয়েকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। এখন এচিরোর মেয়ে তার বাবার দিকে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং গর্ববোধ করতে থাকে। তারা এতদিন তার বাবাকে অবহেলার চোখে দেখেছে, কখনো কোনো রকম সম্মান করেনি, মূল্যায়ন করেনি। এখন বুঝতে পারছে তার বাবা কি তাদের জীবনে। এমন সময় এচিরো বলে, পুলিশ আসার আগে এখান থেকে চলে যাও, আমি পরে এসে সব তোমাকে বুঝিয়ে বলবো।
এই বলে অ্যাচিরো সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। এদিকে নিউজ চ্যানেলগুলোতে প্রচার করা হয় বিপদ কেটে গেছে, হিরো আর বেঁচে নেই, সবার শান্তি ফিরে এসেছে। কিন্তু পুলিশ বা মিডিয়ার লোক কেউ জানতো না যে হিরোকে কে মেরেছে। পরদিন অ্যাচিরো তার পরিবারের সাথে আবারও পুরোপুরি নর্মাল ভাবে মিশতে থাকে। এমন একটা ভাব হয় যেন সবকিছু স্বাভাবিক ছিল আগের মতোই। অপরদিকে হিরোর বন্ধু নিক জানতে পারে হিরো এখনো মারা যায়নি, সে বেঁচে আছে আর তাকে কথা দিয়েছে সে ভালো হয়ে যাবে এবং আবারও ফিরে আসবে। এমন সময় নিক তাদের পুরনো ভিডিও গেমগুলো দেখতে থাকে আর পেছন দিকে ফিরে দেখে হিরো আবার মিলিয়ে গেছে। কোথায় গেছে সেটা আর জানা যায় না। তখন আবার নিকের মন খারাপ হয়, চোখের কোণে পানি জমে তার বন্ধুর জন্য এখানে গল্পটা শেষ হয়ে যায়। এমন অলৌকিক পাওয়ার যদি আপনার ভেতরে আসে তাহলে আপনি কি করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।